এই দুই বিপরীতমুখী সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, ট্রাম্প আসলে কি করতে চাইলেন। ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতি এমনটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা দিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই ঘোষণাটি দিয়েছিল 23 জুন, কিন্তু আজ 25 জুন হঠাৎ করে আবারও ভয়াবহ হামলা শুরু করেছে ইরান ইসরায়েলের দিকে। তাহলে কোন দিকে যাচ্ছে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ? আবার ঠিক এই সময়ে এসেই আবার নতুন করে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট একটি নতুন ঘোষণা দিয়েছেন, যেটি হচ্ছে যে ইরান এবং ইসরায়েল আগামী সপ্তাহে তারা এই যুদ্ধবিরতি নিয়ে কিংবা এই যুদ্ধ নিয়ে বৈঠকে বসবেন। এ নিয়ে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম প্রথম আলো একটি তথ্য প্রকাশ করেছে, যেখানে তারা লিখেছেন যুক্তরাষ্ট্র ইরান বৈঠক আগামী সপ্তাহে, এটি বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তো চলুন একটু জেনে নেই বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণ স্থগিত হওয়ার সংলাপ ওই বৈঠকের মাধ্যমে পুনরায় শুরু হবে বলে জানান তিনি। আল জাজিরার খবরে বলা হয়, নেটো সম্মেলন নেদারল্যান্ড এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি তোমাদের বলছি আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলবো, একটা চুক্তিও হতে পারে। তিনি বলেন ইরানের সঙ্গে আবার আলোচনা শুরুর ব্যাপারে তিনি খুব একটি আগ্রহী নন, কারণ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প বলেন, আমার দৃষ্টিতে তারা ইরান ইসরায়েল যুদ্ধ করেছিল আর এখন যুদ্ধ শেষ। 12 দিনের যুদ্ধ শেষে ইসরায়েল ও ইরান ক্লান্ত বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন ইসরায়েল ও ইরান দুপক্ষই ক্লান্ত হয়ে পড়েছে, তবে তাদের মধ্যে সংঘাত আবারও শুরু হতে পারে। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আমি দুপক্ষের সঙ্গেই কথা বলেছি, ওরা দুই পক্ষই শ্রান্ত, কিন্তু এটা কি আবার শুরু হতে পারে? হয়তো একদিন হতেও পারে, এমনকি খুব শিগগিরই শুরু হতে পারে। 12 দিনের সংঘাতে ইরানের অন্তত 14 বিজ্ঞানীকে হত্যা করার দাবি করেন ইসরায়েল। তাদের মধ্যে রসায়নবিদ, পদার্থবিদ ও প্রকৌশলী আছেন। বার্তা সংস্থা এপির বরাতে এই তথ্য জানিয়েছেন আল জাজিরা। ফ্রান্সের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জোশুয়া জারকা দাবি করেছেন, এসব হত্যাকাণ্ডের ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলা থেকে যে পারমাণবিক অবকাঠামো ও উপকরণ টিকে আছে সেগুলো দিয়ে ইরানের পক্ষে অস্ত্র তৈরি প্রায় অসম্ভব হয়ে পড়বে। রাষ্ট্রদূত জোশুয়া বলেন, ইরানি বিজ্ঞানীদের গোটা দল চিহ্নিত হওয়ার ঘটনায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে অনেক বছর পিছিয়ে দিয়েছে। রাষ্ট্রদূত জোশুয়া গত সোমবার এই কথা বলেন। এরপর গতকাল মঙ্গলবার ইসরায়েলি হামলায় ইরানি রাজধানী তেহরানে দেশটি আরও একটি পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার খবর জানা যায়। জোশুয়া এমন দাবির সত্ত্বেও বিশ্লেষকদের অনেকে বলেছেন ইরানে আরও বিজ্ঞানী বেঁচে আছেন, তারা শিগগিরই নিহত বিজ্ঞানীদের স্থলাভিষিক্ত হবেন। এসব হত্যার ঘটনায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিতে পারে, তবে শেষ করতে পারবে না। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যেটি জানিয়েছিল গত 23 জুন যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু তারপরও যেটি আমরা দেখলাম 25 জুন আবারও কিন্তু ড্রোন হামলা করছেন, ভয়াবহ ড্রোন হামলা করছেন ইরান ইসরায়েলের দিকে। তো এর মধ্যেই কিন্তু একই দিনে আজকে 25 জুন আবারও ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে আগামী সপ্তাহে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আমরা অপেক্ষায় আছি শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের এই যে বক্তব্যটি বা তার যে বিষয়টি তিনি জানিয়েছেন এটি আসলে কোন দিকে যায়, সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে।